এখন তো আর্টিকেল প্যারিস চুক্তির আর্টিকেল ৬ অনুসারে কার্বন ট্রেডিং বিশ্বব্যাপী একটা স্বীকৃত বিষয় এবং অনেক দেশ চায়না বা ভারত সহ অনেকে অনেকখানি এগিয়ে গিয়েছে। তো এই কপ ২৯ থেকে তো এই ধারাটা পুরোটাই বিশ্ব গ্রহণ করেছে। এটা চূড়ান্ত হওয়ার পর কার্বন ট্রেডিংয়ে এখন বিশ্ব কি অবস্থায় আছে আর আমাদের অবস্থানই বা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্বের অন্যান্য দেশের তাল মিলিয়ে আমরাও কার্বন ট্রেডিংটাকে, বা আমরা এখন এটাকে বলি প্যারিস এগ্রিমেন্টের আর্টিকেল 6-এর কার্যক্রমটাকে আগিয়ে নিচ্ছি। আর্টিকেল 6-এ আসলে কার্বন ট্রেডিংয়ের বিষয়টাকে ক্যাপচার করা হয়েছে। আর্টিকেল 6-এর আসলে বেসিক্যালি 3টা বিষয় আছে। আর্টিকেল 6.2 হচ্ছে কোঅপারেটিভ অ্যাপ্রোচ, তার মানে আমাদের একটা দেশের সাথে আরেকটা দেশের যে মানে যৌথভাবে কোনো কার্যক্রম, সেটা একটা, এটাকে আর্টিকেল 6.2 বলছি আমরা। আর্টিকেল 6.4 আগে যেটা ছিল কার্বন ট্রেডিং বা সিডিএম ছিল, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, সেটাকে আমরা আর্টিকেল 6.4 বলছি। আরেকটা আছে নন মার্কেট মেকানিজম, আর্টিকেল 6.8। তো এই তিনটার মধ্যে মূলত আসলে আমরা 6.2 এবং 6.4 নিয়ে কাজ করি। এর পাশাপাশি একটা ভলান্টারি কার্বন মার্কেট আছে, যেটাকে আপনি বলতে পারেন গোল্ড স্ট্যান্ডার্ড বলে, ভেরা বলে, বিভিন্ন বিভিন্ন ধরনের মার্কেট আছে, যেখানে অনেক ব্যবসায়ীরা হয়তো তারা যখন ট্রাভেল করে, বড় বড় ব্যবসায়ী তারা চিন্তা করে যে আমি তো অনেক কার্বন এমিশন করেছি, সেটা তারা নিউট্রালাইজ করার জন্য তারা ওই গ্লোবাল কোনো মার্কেট থেকে, ভলান্টারি কার্বন মার্কেট থেকে ওই কিছু ক্রেডিটটা কিনে নেয়। কিনে নিলে পরে তারা মনে করে যে আমি 10,000 টন এমিশন করলাম, তাহলে যদি এটার পরিবর্তে যদি এত সংখ্যক গাছ লাগাই, তাহলে হয়তো 10,000 টনকে এই গাছটা আলটিমেটলি অ্যাবজর্ব করে ফেলবে। অতএব তার একটা ভালো, সে স্বচ্ছন্দ বোধ করলো যে আমি এমিশনটা কমাতে পারলাম। এখন আপনার আসল মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আমরা আসলে আমরা কাজ শুরু করেছি প্রায় বছরখানিক আগে থেকেই। আমরা যেমন অলরেডি আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট এস্টাবলিশ করেছি। একটা আগে ছিল সিডিএম পর্যায়ে, যেটা কিয়োটো প্রোটোকল আওতায়, সেখানে ছিল হচ্ছে একটা ডিএনএ বলতাম, ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটি। এটা হায়ার টিয়ার ছিল ন্যাশনাল সিডিএম বোর্ড, আর লোয়ার টিয়ার ছিল হচ্ছে ন্যাশনাল সিডিএম কমিটি। তো এখন আমরা যেটা করেছি যে আমরা একটা ন্যাশনাল টেকনিক্যাল কমিটি করেছি। এটা আমাদের ডিজি মহোদয়টার সভাপতিত্বে। আমরা মূলত মেথোডোলজি, প্রজেক্টের মেথোডোলজি, বেসিক টেকনিক্যাল বিষয়গুলো আমরা যাচাই বাছাই করবো টেকনিক্যাল কমিটিতে। আর এখানে হচ্ছে সদস্য সচিব আমি। আর আমরা একটা হায়ার টিয়ার, এটা বলছি গভর্নিং বোর্ড বলছি আমাদের, যেটা আমাদের সচিব মহোদয়ের সভাপতিত্বে এটা পরিচালিত হবে। তো এইটা আমরা অলরেডি গঠন করে এখানে এটার আওতায় অলরেডি বেশ কয়েকটা মিটিং করে ফেলেছি। তো ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট এখন হয়েছে এবং আর্টিকেল 6.2-র কার্যক্রম আমরা শুরু করেছি। আর আমরা 6.4-এ যেহেতু এই বিষয়গুলো এই রিসেন্ট কপে অনুমোদিত হয়েছে, এইটার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট একই ইনস্টিটিউশন যাবে। এটাকে আমরা অপারেশনাল করতে হলে যে কার্যক্রমগুলো, বিভিন্ন ফর্ম আছে, ফর্মগুলো অনুমোদন করা, কিভাবে এগুলো অনুমোদন করতে মানে সিডিএম থেকে ট্রান্সফারের ব্যাপার, এক্স্যাক্টলি 6.4টা। তো সেই বিষয়টা আসলে আমরা এখন এস্টাবলিশ করেছি। আশা করছি 6 মাসের মধ্যে আমরা এটা এস্টাবলিশ করতে পারবো। এটার আওতায় মেজর যেটা চ্যালেঞ্জ 6.2 এবং 6.4-এর জন্য, চ্যালেঞ্জটা হচ্ছে 6.2-র জন্য আবার একটা জয়েন্ট কমিটি আছে। জাপানের সাথে যেমন আমাদের জেসিএম আছে, সেটা জয়েন্ট কমিটি আছে, যেহেতু এটা কোঅপারেটিভ অ্যাপ্রোচ। ওখানে অনুমোদন পর্যায়টা ডিফারেন্ট। ওখান থেকে অনুমোদন হয়ে আবার আমরা আমাদের যে ওভারঅল ডিএনএ স্ট্রাকচার আছে, সেখানে আবার এটা কীভাবে ইনকর্পোরেট করব, সেইটা একটা চ্যালেঞ্জ। কারণ আগে যেটা ছিল কিয়োটো প্রোটোকলে এরাতে, যে তখন আসলে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়তো না। আমাদের এই জয়েন্ট কমিটি যেটা, সেটা অনুমোদন করলে এটা হয়ে যেত, কারণ এটার কোনো বাইন্ডিংস ছিল না। কিন্তু এখন আর্টিকেল 6.6-এর আওতায় 6.2-কেও ঢুকানো হয়েছে। সো কোঅপারেটিভ অ্যাপ্রোচটা আলাদা একটা এন্টিটি থাকা সত্ত্বেও আবার এখানে অ্যাপ্রোচ, তো এখানে কম্বাইন করব কিভাবে দুটা এন্টিটিকে, সেটা একটা আমাদের ইস্যু। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা নিজস্ব একটা রেজিস্ট্রি সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটা আগে রেজিস্ট্রি সিস্টেমটা মেনটেন হচ্ছে ইউএনএফসিসি প্রসেস ওনারা মেনটেন করতে, আর জেসিমের ক্ষেত্রে মেনটেন করতে হচ্ছে জাপান। তো এখন আমাদের নিজস্ব একটা রেজিস্ট্রি এস্টাবলিশ করতে হবে, সেই কাজটা এখন আমাদের চলছে। আশা করছি আমরা বছরখানেকের মধ্যে একটা রেজিস্ট্রিও নিজেদের রেজিস্ট্রি ডেভেলপ করতে পারবো। এটা মেনটেন করা, এটা দেখাশোনা করা, এই ইনফরমেশান আপডেট করা, এটার সাথে আবার যে ইন্টারন্যাশনাল যে রেজিস্ট্রি থাকবে সেটার সাথে লিঙ্কেজ এস্টাবলিশ করা,
মানে বেশ কমপ্লিকেটেড, আগে মানে অনেক সিম্পল প্রসেস ছিল। এটা এটা যে প্রাতিষ্ঠানিক এটা করা হচ্ছে, যে আমার জানা মতে আপনারা এটার জন্যে মানে আমাদের অন্য বৈশ্বিক বন্ধুদের কাছ থেকে সহায়তা নেন। কোন দেশ এই ব্যাপারে আমাদের সহায়তা করছে? এটা আসলে আমরা এই রেজিস্ট্রেশন পদ্ধতি মানে ডেভেলপ ওয়ার্ল্ড করা? ব্যাংকের সাথে আমরা একটা প্রকল্প নিয়েছি সাহায্যে, এটা $2 মিলিয়ন প্রকল্প। এটাতে তারা এই রেজিস্ট্রি ডেভেলপ করে দেওয়া, তারপর ইনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্টগুলো কী হবে সেটা ডেভেলপ করে দেওয়া, এই ধরনের কার্যক্রমগুলোতে তারা সহায়তা দিচ্ছে। তো আমাদের যে রেজিস্ট্রি ডেভেলপমেন্টের এর সাথে জনবল ডেভেলপমেন্ট বা দক্ষ বানানো কিছু ট্রেনিং প্রোগ্রাম তো আছে। আর এই পিএমআই বলি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে পার্টনারশিপ ফর মার্কেট ইমপ্লিমেন্টেশন, এটা শুধু বাংলাদেশ না, এটা 6-7টা দেশকে তারা সহায়তা দিচ্ছে। এর পাশাপাশি জাপানের সাথে যেহেতু আমরা জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম নিয়ে কাজ করছি, যেটা আমি বলছি আর্টিকেল 6.2 ক্রেডিট একটা কোঅপারেটিভ অ্যাপ্রোচ, সেটার আওতায় কিন্তু আমরা অলরেডি ওদের সাথে একটা আর্টিকেল 6 ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপও একটা মানে আমরা চুক্তি স্বাক্ষর করেছি। এবং আমরা কিন্তু অলরেডি তারা অনলাইনে বিভিন্ন সময় ট্রেনিং অর্গানাইজ করে, এবং আমাদের কিছু কর্মকর্তা আমরা বিদেশে জাপানে যেও ট্রেনিং পাওয়ার সুযোগ পাই, ওরা মাঝে মাঝে এসে আমাদের এখানে ট্রেনিং দেয়। সেই কার্যক্রমগুলো চলমান আছে। তো আমরা ইতিমধ্যে বুয়েটের একজন প্রফেসর, আমাদের একজন এক্সপার্ট, আমাদের 2-3 জন সহকর্মী ওনাদের পাঠিয়ে আমরা ট্রেনিং নিয়ে আসছি। না, ধন্যবাদ। এই যে সিডিএম থেকে শুরু করে এ যাবৎকাল কার্বন ট্রেডিং থেকে বাংলাদেশের প্রাপ্তি কি আসলে? প্রাপ্তি বললে খুব বেশি প্রাপ্তি আছে বলবো না, কারণ হচ্ছে যে আমি যদি এভাবে দেখি অপরচুনিটি আমাদের কতটা, কারণ হচ্ছে যে আপনি দেখেন চায়না এবং ইন্ডিয়ার কথা যদি বলি, অনেক বড় দেশ, তাদের মেইনস অফ এনার্জি হচ্ছে কোল হচ্ছে সবচেয়ে ডার্টি ফসিল ফুয়েল, এবং ডার্টি ফসিল ফুয়েল হয়তো ওখানে এমিশন রিডাকশন পোটেনশিয়ালও সবচেয়ে বেশি। আর আমরা সেখানে তুলনা করি বেসিক্যালি আমাদের গ্যাস তো হচ্ছে সবচেয়ে ক্লিন ফসিল ফুয়েল। এখন সেই সেন্সে যদি চিন্তা করি, পোটেনশিয়াল প্রথমেই কম, তুলনামূলকভাবে ছোট দেশ, পোটেনশিয়াল কম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে মাত্র 21টা সিডিএম প্রকল্প বা কিন্তু সিডিএম এক্সিকিউটিভ রেজিস্টার করেছিলাম, এবং খুব বেশি আমরা কিন্তু ক্রেডিটস পাই নাই। এবং আমরা যদি এটা কোয়ান্টিফাই করি তাহলে বলি যে 19.2 মিলিয়ন টনের মতো আমরা কার্বন ক্রেডিটস আমরা জেনারেট করতে পেরেছিলাম ওই 12টা প্রকল্প থেকে। 21টা প্রকল্প রেজিস্টার্ড, বাট 12টা প্রকল্প ট্রানজ্যাকশন হয়েছে, সেখান থেকে মাত্র আমরা 19.2 মিলিয়ন টন এমিশন এরকম হয়েছে। তো আমরা চেষ্টা করছি যাতে এই বর্তমান আর্টিকেল 6-এর পর্যায়ে আমরা আরও বেশি প্রকল্প নিতে পারি। আমাদের যেটা ছিল যে ডোমেস্টিক এক্সপার্টসের অভাব ছিল, থাকার ফলে কিন্তু এই প্রকল্পগুলো খুব বেশি আগায় নাই। তবে আমরা ফরচুনেট যে আমরা আসলে এখন আমরা বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামের ডোমেস্টিক এক্সপার্টসদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে আমাদের যে পিএমআই পার্টনারশিপের মাধ্যমে, এবং বেশ কিছু এক্সপার্টরা নিজেরাও এগিয়ে এসেছে, এবং আমরা আশা করছি যে হয়তো যেটা আমরা অপরচুনিটি মিস করেছিলাম আগের, আমি মিস বলবো না, মানে যেটা কম করতে পেরেছিলাম সেটা হয়তো এবার অ্যাচিভ করতে পারবো। না, এই যে প্রকল্প স্থানান্তর সিডিএম থেকে এই আর্টিকেল 6-এর আওতায় যে বাংলাদেশে 19টা প্রকল্পের কথা বললেন, এইগুলো 21টা, এগুলোর কি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে? এটা অলরেডি কিন্তু আমরা 11টা প্রকল্প তারা চেয়েছে, আমরা জানতে চেয়েছিলাম কারা কারা স্থানান্তর করতে চায়। এটা একটা এক্সিকিউটিভ ট্রানজিশনের ফর্ম আছে, তারা সেটাতে আবেদন করতে হয় ইউএনএফসিসিতে, তারা আবেদন করেছিল, এবং আমরা সেটা অলরেডি আমি বললাম যেটা ইনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছে সচিব মহোদয়ের মাধ্যমে বা ডিজি মহোদয়, টেকনিক্যাল কমিটি এবং গভর্নিং বোর্ড, সেখান থেকে অনুমোদন করে আমরা ট্রানজিশন করে এটা অলরেডি ইউএনএফসিসিতে পাঠিয়ে দিয়েছি। এটা অলরেডি ওয়েবসাইটে ওরা আপডেটও করে দিয়েছে যে এই কয়টা প্রকল্প, 11টা প্রকল্প ট্রানজিশন করেছে বাংলাদেশ। না, আমি একদম শেষ জায়গাটাতে আসছি, যেটা হচ্ছে যে বলা হচ্ছে বিভিন্ন সমীক্ষায় যে আগামী দিনের কার্বন মার্কেট $3 ট্রিলিয়ন কার্বন মার্কেট, এবং এই অ্যাডাপ্টেশন বা লস অ্যান্ড ড্যামেজের মতন তহবিলগুলো অর্থ যোগানের একটা বড় উৎস হতে পারে এই কার্বন ট্রেডিং। তো আপনি আগে বলেছেন আগের আলোচনায় যে অর্থায়ন কমে আসছে, আমরা সবাই জানি। তো বাংলাদেশের প্রসপেক্ট কতটা আছে যে কার্বন ট্রেডিং, এই যে হিউজ মার্কেট, এখান থেকে নিজেদের হিস্সাটা নেওয়ার ক্ষেত্রে? এবং আপনি যথার্থ বলেছেন, আসলে এখন মার্কেটটা রেডি হয়েছে। গত কপে আমরা গ্রহণ করেছি আমাদের এমপিজি বলি, মডালিটিস প্রসিজার অ্যান্ড গাইডলাইন্স, মোটামুটি আমাদের আর্টিকেল 6.2 এবং 6.4-এর যে রিমেইনিং কিছু ইস্যু ছিল সেগুলো আমরা গত কপে হয়ে গিয়েছে। তারপর পরে কিন্তু আসলে আমরা আমাদের দেশের ইনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি।
আমি যদি বলি এইভাবে আমাদের একটা ডিএনএ স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, যেটা টেকনিক্যাল কমিটি হচ্ছে ডিজি মহোদয়ের সভাপতিত্বে, এবং আমি হচ্ছে মেম্বার সেক্রেটারি। টেকনিক কমিটি হয়েছে যারা মেথোডোলজি ইস্যুগুলো নিয়ে দেখবে এই কার্বন ট্রেডিংয়ের প্রকল্পগুলোর, আর পলিসি লেভেলের সিদ্ধান্ত দিবে যেটা, সেটা হচ্ছে আমাদের গভর্নিং বোর্ড, এটা হচ্ছে সচিব মহোদয় এটার সভাপতি। তো সেটা আমরা গঠন করেছি, বেশ কয়েকটা মিটিং করেছি, এবং আমরা কিছু প্রকল্প নিয়ে যাচাই বাছাই আলোচনা অলরেডি করেছি। তো আমরা যেটা চিন্তা করছি যে গ্লোবাল যে মার্কেটটা আছে সেটা ট্যাপ করার জন্য ইনস্টিটিউশনালাইজমেন্ট হয়েছে। আমরা এখন যেটা করছি সেটা বাইল্যাটারাল ডোনারের সাথে কিছু চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে জাপানের সাথে জয়েন্ট ক্রেডিং মেকানিজম, আমরা এটা নিয়ে কাজ করছি। কোরিয়ার সাথে আমরা একটা চুক্তি করেছি, যেটা বলি মেটি, মিনিস্ট্রি অফ ট্রেড, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রি, কোরিয়ার, তাদের সাথে চুক্তি করেছি আর্টিকেল 6.2-কে এগিয়ে নেওয়ার জন্য। এবং আমরা বেশ কিছু জাপানিজ এবং কোরিয়ান কোম্পানি বাংলাদেশে অলরেডি ফিজিবিলিটি করছে। আমি যদি এক্সাম্পল দিই, AED, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং প্রসেসের মাধ্যমে প্রায় 1 মিলিয়ন হেক্টর, 10 লক্ষ হেক্টর জমিতে কীভাবে এই অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং প্রসেসের মাধ্যমে চাষাবাদ করা যায়। তাতে হয় কি যে প্রোডাকশন 10% পর্যন্ত বাড়তে পারে। আবার যেহেতু পানি অর্ধেক, প্রায় 40% রিডাকশন হয়, তো পানি ব্যবহার যেহেতু কমাতে পারছি, আমার এনার্জির চাহিদাটা কমে যাচ্ছে। ওভারঅল একটা, আর যেহেতু কিছু পচলে পরেই কিন্তু মিথেন এমিশন হয়, এবং মিথেনের যেহেতু গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কার্বন ডাইঅক্সাইড ছিল প্রায় 25 গুণ, এখন বলছে আইপিসি 28 গুণ, তো সেখানে কিন্তু অনেক এমিশন রিডাকশন হয়। এই প্রকল্পটা মিৎসুই জাপানের, মিৎসুবিশি, তারপরে হচ্ছে সুমিতোমো, আর কোরিয়ার হচ্ছে থ্যাঙ্কস কার্বন, 3-4টা প্রকল্প তারা অলরেডি মাঠে ফিল্ড লেভেলে আছে ফিজিবিলিটি। আশা করছি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে যাবে। এবং আমরা আশা করছি, আপনার সাথে আগের আলোচনা যেটা করেছিলাম, যে আমাদের এনডিসির যে কন্ডিশনাল কমিটমেন্ট টার্গেটটা ফুলফিল করতে একটু বাধাগ্রস্ত হচ্ছে আমরা, যেহেতু অর্থায়ন বিদেশ থেকে পাইনি। আমরা চিন্তা করছি যে আমরা আর্টিকেল 6-এর মাধ্যমে বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা এই অংশটা, কন্ডিশনাল কন্ট্রিবিউশন পার্টটা বাস্তবায়ন করতে পারি কিনা। এবং আমরা কিছু কিছু এস্টিমেটে আমরা ধারণা করছি 30-40% পর্যন্ত কন্ডিশনাল কমিটমেন্টের টার্গেটটা আর্টিকেল 6 থেকে আনা যায় কিনা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।